আসুন কিভাবে দেখি একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায় বা কিভাবে অ্যাকাউন্ট খুলে ফেসবুক থেকে আয় করা যায়। তো আজকে আমরা যে কাজটি দেখব সেটা হলো নতুনভাবে বা আপডেট কাজ কিভাবে করব ফেসবুকে, বা যারা নতুন কাজ করতে চান বা নতুন কাজ দেখে কাজটা কারো কাছ থেকে শিখতে চান, লাগবে না, এই টিউটোরিয়ালটি দেখলেই আপনি শিখতে পারবেন। এফবি অ্যাকাউন্ট খুলতে যা যা লাগবে, প্রথমত আপনাকে ক্রোম বা ইউসি ব্রাউজার লাগবে। দ্বিতীয়, মাইক্রোসফট অফিসিয়াল থাকতে হবে এক্সেল, যা 2003 চলবে না, 2003 বাদ দিয়ে 7 থেকে যতগুলো আছে যে সেগুলো হলে হবে। তারপর আর প্রথমত মূল কথা হচ্ছে, ফেসবুক কাজ করতে গেলে আপনাকে মডেম দিয়ে করতে হবে, বা আপনার ইথারনেট বা ব্রডব্যান্ড দিয়ে কাজটি হবে না। কারণ দেখা যায় ব্রডব্যান্ডে একটা শুধু আইপি ব্যবহার করা থাকে, আর আমরা যে কাজটি করি এই কাজের একটা আইপি দ্বারা সম্ভব না, বা অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না, খুললেও ওই অ্যাকাউন্টগুলো টিকবে না, সবগুলো নষ্ট হয়ে যাবে। অতএব ব্রডব্যান্ড দিয়ে কাজ হবে না, আপনাকে মডেম প্রয়োজন আছে। মডেম দিয়ে কাজ করতে গেলে আপনাকে প্রথমে যখন কাজ করবেন, দেখা গেল এই কাজগুলো যেহেতু ফেক আইডি তৈরি করা, তাই আপনাকে কাজ করতে গেলে প্রথমে লিঙ্কে প্রবেশ করতে হবে। তারপর আপনাকে পিকচার নামা লাগবে, পিকচার সাইজ মতো ক্রপ করে কেটে নিয়ে আপনাকে নামাতে হবে। তারপর আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রথমে যা করতে হয় চলেন দেখি। যে জায়গায় আপনার অ্যাকাউন্টটি রাখবেন বা খুলবেন, যে পার্টিশনে একটা পার্টিশন সিলেক্ট করবেন। আমি যেমন করি, একটাই ঢুকলাম, ঢুকে এখানে গেলাম, যা প্রথমে আপনি একটা ফোল্ডার করে নিলেন, নিয়ে এখানে আপনাকে দুইটা জিনিস নেওয়া লাগবে। প্রথমত আপনার নাম, পাসওয়ার্ড ব্যবহার করে একটা টেক্সট ডকুমেন্ট, তারপর মাইক্রোসফট অফিসিয়াল এক্সেল শিট। প্রথমে যা করবেন, আপনার পাসওয়ার্ডে নিজের নাম ইউজ করবেন, অন্য নাম ইউজ করা যাবে না, কোনো প্রকার সিম্বল ইউজ করবেন না। যেমন কেউ নাম দেয় @ বা সংখ্যা ব্যবহার করে, পাসওয়ার্ডে কোনো প্রকার সংখ্যা ব্যবহার করা যাবে না। যেমন আমি লিখতেছি, আমি পাসওয়ার্ড দিলাম, এটা আমার পাসওয়ার্ড ফেসবুকে। আবার এক্সেল শিটটা আমরা ওপেন করব। এক্সেল শিট ওপেন হচ্ছে। আপনার এক্সেল শিটটা যখন ওপেন হয়ে যাবে, তখন এই ঘরগুলো এই জায়গায় ক্লিক করে একটু বড় করে নেবেন। এই ঘরগুলো নেওয়ার উদ্দেশ্য হলো, আপনাকে 4টি ঘর নেওয়া লাগবে। প্রথম ঘরটিতে আপনার জিমেলটা থাকবে, পাসওয়ার্ড, ফেসবুকের মেইন জিমেলটা থাকবে। তারপরের ঘরে আপনি পাসওয়ার্ড রাখবেন, পরের ঘরে আপনি বার্থডেটা রাখবেন, তারপরের ঘরে প্রোফাইল লিঙ্কটা রাখবেন, ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্কটা। তাহলে প্রথম ঘরে থাকবে হলো জিমেলটা, পরের ঘরে পাসওয়ার্ড, তারপরে বার্থডে, তারপরে হলো আপনার প্রোফাইল লিঙ্ক। তো একটা
সহজ হয়। প্রথমে আপনি আপনার পাসওয়ার্ডটা ওপেন করবেন, করে সিলেক্ট করে রাখবেন, তারপর কপি করবেন, করে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এক্সেল শিটে যায় আপনি পেস্ট করবেন। পেস্ট করার পর এইরকম যখন চিহ্ন হবে, জয়টা অ্যাকাউন্ট খুলবেন, তয়টা পর্যন্ত আপনি টেনে নিয়ে গিয়ে এরকম ছেড়ে দিলে দেখা যাবে অটোমেটিকলি ঘরগুলো ধরেছে। তারপর আপনি সেভ দেবেন, এক্সেল শিটটা ওপেন করে রাখবেন, আপনার পাসওয়ার্ডটা ওপেন করে রাখবেন, পেজটা কেটে দিলেন। তো চলুন তারপর ডাটা কানেকশন দেবেন। চলুন তাহলে দেখি ডাটা কানেকশন দিই। ডাটা কানেকশন দেওয়ার পর আপনি ফেসবুক পেজ নেবেন, একটি লগ ইন পেজ। তো ডাটা কানেকশন দেবেন, ডাটা কানেকশন দেওয়ার পর ফেসবুক পেজ একটি লগ ইন করবেন। তারপর আমরা যে লিঙ্কগুলো দেবো সেই লিঙ্কে এগুলো থাকবে, আমরা বুকমার্ক করে রাখছি। তো আমি ওপেন করতেছি। তারপর নাম নেবেন, যে নামে অ্যাকাউন্টগুলো খুলবেন, তারপর মেলটা নেবেন, তারপর হলো সিটি নেমটা নেবেন, একটা ট্যাব নেবেন। আপনি নিয়ে প্রথমত আইডি খুলতে গেলে হয় কি, যখন ফেসবুক অ্যাকাউন্ট আপনার এগুলো ফ্যাক, যেহেতু ফেসবুকগুলো ফ্যাক জিমেল, আইডি খোলার আগে আপনাকে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটি অ্যাড করে নিলে ভালো হয়, বা ওপেন করে নিয়ে লগ আউট করলে ভালো হয়। তখন আইডিগুলো, পরবর্তী যে আইডিগুলো খুলবেন সেগুলো সহজে নষ্ট হয় না। যেমন আমি একটা করতেছি, আমার একটা আইডি আমি লগ ইন করতেছি। এই আমি লগ ইন করলাম, একটা পার্সোনাল অ্যাকাউন্ট আমার। লগ ইন করে আমি লগ আউট দিলাম, আমার কাজ শেষ। এখন আমি একটা অ্যাকাউন্ট খুলবো। প্রথমে যে জিমেলটা আসে, প্রথম জিমেলটা নেওয়ার দরকার নেই, গেট অ্যানাদার জিমেল করে একটা নতুন জিমেল নিয়ে এই কপি টু কিবোর্ড ক্লিক করলে এখানে এসে একটা বোর্ড নিচে একটা নেই। আমরা প্রথমে নামটা নিলাম কপি করে, তারপর ফার্স্ট নেমে ওইটা দিলাম, এই নামটা আবার কপি করে এখানে দিলাম। তারপর আমাদের পাসওয়ার্ডটা সিলেক্ট করে রেখে কপি করলাম, কন্ট্রোল সি, পাসওয়ার্ড দিলাম। আর বার্থডেটা হবে 1988 থেকে 1993 ভিতরে। ডে আপনি যে কোনো কিছুই দিতে পারেন, যেমন একটা ডে দিলাম, দিয়ে 92 সালে দিলাম, ফিমেল। নিচ্ছে যেহেতু, তারপর জিমেলটা কপি করে নিয়ে এখানে এসে জিমেলটা পেস্ট করলাম এখানে, তারপর রাখবো, তারপর সেভ দিব, লগ ইন করবো, ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দেবো। দেখা গেল আমাদের অ্যাকাউন্টটা খুলছে। যেহেতু আপনাদের কোন পিক নিয়ে কাজ করবেন, পিক নেওয়ার জন্য তো আপনাদের কোনো সাইট দরকার, তাই আমি আপনাদের প্রথমে তো পিক নামা দেখাই। এখানে যে পিনটা আসবে, আবার আপনার এখানে 10 মেলে গেলে দেখবেন যে নিচে ফেসবুক রেজিস্ট্রেশন @ ইমেল থেকে আপনার একটা ফেসবুক কনফার্মেশন
SMS এসেছে বা কোড, ওখানে যেটা ক্লিক করলেই আপনার অ্যাক্টিভেশন রিকোয়ার কনফার্ম ইউর ফেসবুক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনার কোডটি কনফার্ম হয়ে যাবে। আমাদের কোড এই অবস্থায় কনফার্ম হয়ে গেছে। সো আমরা এখন এই আইডিটা এইরকমই রাখবো, ফ্যাক আইডি দিয়ে আমরা হলো পিকচার নামাবো। পিকচার নামাতে গেলে আমাদের ঢুকতে হবে dating.com, DATING.com ঢুকলাম। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে কয়েকটি অপশন আসবে, সাইন উইথ ইমেল, এখানে আসছিল সাইন উইথ ফেসবুক, আমরা সাইন উইথ ফেসবুকে ক্লিক করব। তারপর কন্টিনিউ অ্যাজ ডেলসি, এখানে ক্লিক করলে আমাদের এটা অটোমেটিকলি আমরা dating.com ঢুকতে পারবো। যদি একটু সময় নিয়ে রিলোড করে নেবেন। সার্চিং হচ্ছে। এখানে ঢোকার সাথে অ্যাবাউট আপনার সম্বন্ধে চাইবে, ওই আইডির সম্বন্ধে আপনি মিনিটে জায়গা দিবেন। এইখানে যেমন আছে দিলাম, দিয়ে এখানে স্কিপ আছে, স্কিপ করে দিলাম এগুলো। তারপর আপনি যেহেতু ফিমেল আইডি কাজ করবেন, তাই এখানে সার্চ অপশনে গিয়ে লুকিং ফর উইমেন করে দেবেন, বললে দেখা যাচ্ছে মেয়ে আইডি চলে যাচ্ছে। আরেকটা জিনিস মনে রাখবেন সবাই, সেটা হলো যেহেতু আমরা ইউনাইটেড স্টেটের ব্যবহার করতেছি, মেয়ে ঘরের নাম ইউজ করে আমরা আইডি, তাই আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যেন ভুল করে চাইনিজ মেয়ে বা চাইনিজ ধরনের ইন্ডিয়ান এরকম কোনো প্রকার মেয়ে পিকচার আমরা আইডি ডাউনলোড করে এই আমি একটা আইডিতে ঢুকলাম। এখানে দেওয়া আছে মাই ফটো, এখানে ঢোকার পর এই যে এখানে আছে চাট নাও, এই যে এখানে একটা সাইট পড়ে গেছে, এটাও থাকা যাবে না, আপনাকে আবার নিউ করে নিয়ে নাহলে সেভ দেবে। আর সেভ হয়ে গেলে এইরকম করে পিক নামাবেন আপনারা। এবার যা করবেন, আইডিতে গিয়ে একটা ট্যাব নেবেন, চারটা ট্যাব নেওয়ার পর প্রথমটায় ক্লিক করবেন, তারপর আবার তারপর এখানে আসার পর এখানে ক্লিক করবেন। চারটে ট্যাবে চারটে ফটো আপনি আপলোড করে দেবেন। এগুলো কাজ করতে তেমন সময় লাগে না। আর ক্রপিং করে দেবেন, স্কিপ ক্রপিং করবেন, পিকচারগুলো করে সেভ দেবেন। আগে থেকেই আমি তো কনফার্ম করে দিয়েছি ইমেলটা। তারপর সিটি নেমে নেবেন, আপনি সিটি নেমে একটা সিটি সিলেক্ট করলেন, করার পর এখানে সিলেক্ট করে আপনার Ctrl+C করে এখানে লিখবেন। ভালো করে মনে রাখবেন,
স্পেসের কোনো চিহ্ন থাকে না। যতবার না আসবে ততবার আপনি এরকম করে দেবেন, দিয়ে ছেড়ে দেবেন। আর কখনো স্কিপ করলে আপনার আইডিটি নষ্ট হয়ে যাবে, আমরা কিছু করতে পারবো না। তারপর অ্যাবাউটে যাবেন, বার্থডেটা কপি করবেন, এক্সেল শিটে যা বার্থডে রাখবেন, ছেড়ে দেবেন। তারপর রিলেশনশিপে রিলেশনশিপে ক্লিক করার পর সিঙ্গেল ধরে দেবেন। কন্ট্যাক্ট এন্ড বেসিক ইনপুটে গিয়ে মেন ধরে দেবেন। নামে ক্লিক করার পর যে লিঙ্কটা আসবে প্রোফাইল লিঙ্ক, এটা কপি করবেন, আপনার আইডি কার্ড শেষ। আপনার ফ্রেন্ড বানানোর জন্য আমাদের 70টা ফ্রেন্ড প্রয়োজন প্রতিটা আইডিতে, তাই আপনি 70টা ফ্রেন্ড বানানোর জন্য এখানে বেসিক পেজ একটা দেওয়া হবে আপনাকে লিঙ্ক, ওই পেজে ক্লিক করে ঢুকবেন, বুকমার্ক করে রাখবেন এবং ট্যাবগুলো কেটে দেবেন। এখানে আসে এটা গেট অ্যানাদার ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন, আগে থেকেই করে রাখবেন। আমার সঙ্গে লাইন দিবেন, লাইন দিয়ে এই লাইক থেকে কয়েকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এই পেজটাতে লাইক দেওয়ার মূল কারণ হলো আপনার আইডির নাম হলো আপনি ইউনাইটেড স্টেটের। বাংলাদেশি পেজে যদি লাইক দেন দেখা যাবে যে ওই দেশ থেকে অথবা সই করতে না পারে ওই পেজটা। আর এখানে লাইক দেওয়ার মূল উদ্দেশ্য হলো আপনার দেখেন, আমি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে 7জন ফ্রেন্ড আমাকে পাঠাইছে এক ফ্রেন্ড। আপনার কিছুক্ষণ পর দেখবেন যে 2-1 ঘন্টা পর ফ্রেন্ড অটোমেটিকলি হয়ে গেছে। সো এইভাবে আইডি খুলতে হয়। আর একটি আমি আবার নতুন দেখাচ্ছি কেমন খুলতে হয়। ট্যাবগুলো কেটে দিয়ে ফেসবুকে লগ ইন পেজ নেবেন, নাম নেবেন, ইমেল নেবেন, টপ সিডি নেবেন। প্রথমে নামটা কপি করবেন, নাম দেবেন, ইমেল প্রথমটা নেবেন না, রিকভারি দেবেন। তারপর সিডি নেমে যে একটা সিডি সাইন্স করে আগে থেকেই রাখবেন। এই যে আমি এটা ইমেল নিলাম, ইমেলটা দিলেন, ইমেল রেখে দেবেন, পাসওয়ার্ড কপি করে পাসওয়ার্ডটা দেবেন। তারপর বার্থডে তো আপনাদের সবাই জানা আছে, 88 থেকে 93 ভিতরে যে কোনো একটা দিতে পারেন। আর ফিমেল ধরে দেবেন সবসময়, দিলে আপনার আইডিটা আসলে 4টি নতুন ট্যাব নেবেন। নিয়ে যাওয়ার পর ট্যাবগুলোকে 4টি প্রোফাইল পিকচার আপলোড করবেন। এখানে এসে সেকেন্ড ফটো আপলোড করার পর সেন্ড দেবেন। এখানে এই যে আমাদের ফেসবুক কনফার্মেশন করতে এসে গেছে। এখানে এসে ক্লিক করলে যদি ক্লিক করেন কনফার্ম হয়ে যাবে। আপনি ট্যাবে গিয়ে নামটা, সিটি নেমটা কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন। 9টা স্টেপ আপনাকে পূরণ করতে হবে, সবগুলো যেন ইউনাইটেড স্টেটের হয়। ইউনাইটেড স্টেট কমপ্লিট হওয়ার পর আপনাকে অ্যাবাউটে গিয়ে বার্থডে কপি করার পর এক্সেল শিটে যাবেন, এক্সেল শিটে বার্থডেটা রাখি দেবেন, দিয়ে রিলেশনশিপটা ধরে দেবেন সিঙ্গেল। তারপর কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো দিতে আপনি মেন ধরে দেবেন। তারপর নামে ক্লিক করার পর প্রোফাইল লিঙ্কটা নিয়ে এক্সেল শিটে রেখে দেবেন। তারপর আপনি ইউএস পেজে ঢুকবেন, ঢুকে ট্যাবগুলো কেটে দিয়ে আরেকটা নতুন নেবেন। এইভাবে লাইক ঠিক দিবেন। দিয়ে একটা ইমেজ পাঠাবেন।
পরে লগ আউট দেন। আর সবাই একটা কথা ভালো করে মনে রাখবেন, এগুলো যেহেতু ফ্যাক, জিমেল ফ্যাক, সব কিছুই ফ্যাক, তাই এগুলো 5 থেকে 7টা খোলার পর পাঁচ 5টা খোলে 6টা খোলার পর আপনার হিস্টোরি ডিলিট করতে হবে। তো হিস্টোরি ডিলিট করতে গেলে আপনাকে কন্ট্রোল শিফট ডিলিট বাটন ক্লিক করলে হিস্টোরি আসবে। আমি দেখাচ্ছি, কন্ট্রোল শিফট ডিলিট, হিস্টোরি ক্লিয়ার ব্রাউজিং ডাটা এখানে লেখা আছে। এখানে আপনাকে দ্য বিগিনিং অফ টাইম ধরে দিয়ে এই সবগুলোকে টিক ধরে দিয়ে এই জায়গায় কিছু অপশন আছে, এগুলো ধরে দিয়ে ডান করে দিয়ে আপনাকে ক্লিয়ার করে দেওয়া লাগবে। ক্লিয়ার করার পর আপনার যখন আইডি আর খুলবে না তখন এই কাজটি করবেন। তারপর ডাটা ডিসকানেক্ট করবেন, করার পর আবার কানেক্ট দিয়ে আপনি নতুন করে কানেক্ট দিয়ে আবার অ্যাকাউন্ট একটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা ওপেন করার পর লগ আউট করে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। এইভাবে দেখা গেল যদি আমি ঘন্টায় 22 থেকে 30টা আইডি খুলতে পারবো, এই জাস্ট। সো থ্যাংক ইউ সবাইকে, যদি ভালো লাগে কমেন্ট করবেন। গুড বাই।